হাই গাইস, ওয়েলকাম টু ব্লগ। আজকে আমরা বলবম যাচ্ছি, বলবম তো গেছি, ওদিকে আরো যাব। জলপেশ যাচ্ছি, বলো জলপেশ। আমরা বাড়ি থেকে বেরিয়ে বাসে করে তিস্তা নদী পর্যন্ত গিয়েছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো তিস্তা নদীর সামনে কতটা ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আগের দিন রাত্রেবেলাও প্রচণ্ড ভিড় ছিল। আমরা গিয়েছিলাম সোমবার সকালে 11টার দিকেও প্রচণ্ড ভিড় ছিল। এবার তিস্তা নদীর সামনে সব কিছু রেডি করা থাকে, আর তোমরা এখান থেকে কিনে নিয়ে, পয়সা দিয়ে কিনে নিয়ে তারপর পুজো দিতে পারবে। যতটুকু দিতে পারো। তো আমাদের স্নান করা হয়ে গেলো, জল নেওয়া হয়ে গেলো। এবার দেখো নবজিৎ ওখানে ধূপকাঠি কাটছে। কারণ কি, এখানে আমরা পুজো করবো, পুজো করে তারপর জল নিয়ে জলপেশের উদ্দেশ্যে আসবো। তো আমাদের পুজো করা শেষ, এখন আমরা জল নিয়ে জলপেশের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো এইখানটাও কত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল সেই দিনও সোমবার, তাও এত ভিড়। তো এইবার আমরা হাঁটা শুরু করলাম, কিন্তু আমরা সম্পূর্ণটা হাঁটিনি। আমরা এখান থেকে দমনী মোড় পর্যন্ত হেঁটে এসেছিলাম, তারপরে বাসে করে ইন্দিরা মোড় পর্যন্ত এসেছিলাম, তারপর ওখান থেকে টোটো করে গিয়েছিলাম জলপেশ মন্দির। তো এই দেখো টোটো করে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের সাথে নবজিৎ নেই। নবজিৎকে আমরা ওখান থেকে ইন্দিরা মোড় থেকে দাদুর বাড়ির পাশেই, তো ওকে দাদুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ জলপেশে শুনেছি প্রচণ্ড ভিড়। এই দেখো প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপর জলপেশ মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছিলাম। এইবার তো জলপেশ মন্দিরের ভিতরে ঢুকে জল ঢালা যাচ্ছে, তো সেই উদ্দেশ্যের জন্যই নবজিৎকে রেখে গিয়েছিলাম। ভিড় ছিল প্রচণ্ড, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই দেখো লাইন কীভাবে বেঁকে বেঁকে লাইন ঢুকছে মন্দিরের ভেতরে। তো আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও চুপচুপ করে অনেক ক্যামেরার ভিডিওটা করে নিয়েছিলাম। তো তোমাদেরকে অল্প একটু দেখাতে পারলাম যে ভিতরটা কেমন হয়। তো এই যে এইরকম হয় ভিতরটা, জলপেশ মন্দিরে এইভাবে জল ঢালতে হয়। আমাদের ওখানে ক্যামেরা করতে দিচ্ছিল না, তাও আমরা চুপ করে করেছি। এইবার আমাদের পুজো দেওয়া শেষ, আর আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আমাদেরকে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।